বেল দিয়ে যে এত সুন্দর আইসক্রিম বানানো যায় সেটা কি আপনি জানতেন? নমস্কার, আমি সুতপা নিয়ে এসেছি আজকে একদম নতুন রেসিপি, বেলের আইসক্রিম, পপসাইকেল থেকে বলে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি শুরু করছি, একটা পুরো বেল নিয়েছি আমি। এই বেলটা দিয়ে, যেটাকে গোল্ডেন অ্যাপেলও বলা হয়, বেলের ভিতরের শ্বাসটা ছাড়ানোর নিয়ম দেখুন, পদ্ধতিটা দেখুন। স্পুন দিয়ে আগে যার কোনাটা ছাড়িয়ে নিলেই বেলের ভিতরের শ্বাসটা সহজেই বেরিয়ে আসে। আমরা অনেকে আছি যে বেলের একটা চটচটে আঠালো পদার্থের জন্য বেলটাকে অ্যাভয়েড করি, মানে খেতে পছন্দ করি না। কিন্তু এই বেলের অংশের ভেতরের অংশটা দিয়ে আমি বেলের জুস বানিয়েছিলাম, যে জুসের রেসিপিটা আমার আগের ভিডিওতে আছে। আপনারা যারা দেখেননি তারা ওই আমার চ্যানেলে গিয়ে রেসিপি প্লেলিস্টে গেলেই দেখতে পাবেন। এই যে বেলের জুসটা, অ্যাকচুয়ালি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন বা করবেন মনে করছেন, তারা সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশের বেল আইকনটিকে প্রেস করবেন, তাহলে আমার ভিডিও সবার প্রথমে আপনার কাছে যাবে। তো আমি ওই বেলের জুসটা রেসিপি বানিয়েছিলাম, সেটা আপনারা দেখে নেন ওই আমার প্লে লিস্টে গিয়ে, যেভাবে বানালাম। বেলের জুস বানানোর পর যে বেলের খোসাটা থাকে, আমরা কিন্তু অনেকে বেলের খোসাটাই বেশ স্পুন দিয়ে খেতে পছন্দ করি, কিন্তু বেলের ভেতরের অংশটা খাই না, ওটা দিয়ে সুন্দর জুস বানানো যায়। আর যে খোসার অংশটা, এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। একটা বড় যে গ্রাইন্ডারটা বড় আছে সেটা নিতে হবে, তার মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে। চিনিটা ডিপেন্ড করবে আপনার বেলের উপরে, বেলটা কতটা মিষ্টি। একটু লবণ দেবো আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দুটো এলাচ দিলাম। লবণটা কিন্তু আমি বলবো এখানে সাদা লবণ ব্যবহার করতে, কারণ বিট লবণ ব্যবহার করলে একটু অন্যরকম টেস্ট আসে। আর জল দেবো, জলটা কিন্তু দেখে দিতে হবে, এমন দিতে হবে যেন প্রচণ্ড পাতলা না হয়ে যায়, তরল বয়ে যাচ্ছে ওরকম যেন না হয়, আবার একটা মাখা মাখা ব্যাপারটা আসে, যেমন দেখতে পাচ্ছেন এরকম। এবার এই যে আইসক্রিমটা হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন আমি কিছুই এর ভিতরে ইউজ করিনি, খুব সামান্য জিনিস, কিন্তু এটাই যখন আইসক্রিমটাকে টেস্ট করবেন আপনারা, মানে আমি তো করেছি, আমি করার পরেই বলছি, পুরো বেলের টেস্ট। মানে অনেকে বাচ্চারা, যেহেতু বেল দিয়ে বানানো বেলের টেস্টই হবে, বাচ্চারা আছে বেল খেতে চায় না, কিন্তু তারা আইসক্রিম পছন্দ করে। তো আমরা যারা মায়েদের অনেক কিছু বুদ্ধি খাটাতে হয় মাথার থেকে, তাই না? যদি ওদেরকে, আর বেলের প্রচুর গুণ, বেলের গুণের শেষ নেই। তো আমরা কী করতে পারি, এই বেলটাকে আইসক্রিম বানিয়ে নিলাম। যদি আপনার কাছে আইসক্রিম মোল্ড না থাকে, আমার ওটা কিন্তু পপসাইকেল মোল্ড, যদি আপনার কাছে পপসাইকেল মোল্ড না থাকে, এই পপসাইকেল মোল্ড স্টিক কিনতে পাওয়া যায়, অনলাইনেও পাবেন, অফলাইন দোকানেগুলো পাওয়া যায়, যেখানে র ম্যাটেরিয়ালসের জিনিস পাওয়া যায়। এই যে কাপগুলো পাওয়া যাচ্ছে, চা খাওয়ার যে কাপ, এই কাপেও ব্যবহার করতে পারেন। এটাতে খুব সুন্দর আইসক্রিম হবে, পপসাইকেল হবে। দেখুন আমি যখন ডিমোল্ড করব, এবার এইভাবে সবগুলোকে নিয়ে আমি এটাকে ফ্রিজারে রেখে দিচ্ছি। ফ্রিজে নয়, ফ্রিজারে। পুরো হোল নাইট, সারা রাত আমাকে ফ্রিজারের মধ্যে এটাকে রেখে দিতে হবে। এটা আমি পরের দিন চলে এসেছি, পরের দিন ফ্রিজার থেকে বের করার পরে দেখুন কত সুন্দর পপসাইকেল সেট হয়ে গেছে। এই যে সুন্দর সেট হয়ে গেছে। এবার এটাকে যখন খেতে দেবেন নিজের বাচ্চাকে, ও তো জানবে আমি আইসক্রিম খাচ্ছি, কিন্তু যখন দেওয়া হবে ওকে বেলও খাওয়ানো হয়ে যাবে, আইসক্রিমও খেলো, বাইরের জাঙ্ক ফুড খাওয়ার থেকে বাড়িতে বানানো আইসক্রিম খেলো। এবার যে সুন্দর, এই যে আমার একটা সিলিকন মোল্ড বলে খুব সুন্দর চলে এসেছে। এবার দেখুন, যার কাছে সিলিকন মোল্ড নেই পপসাইকেলে, সে এই প্লাস্টিকের, দেখুন প্লাস্টিকের এটা তো কত সুন্দর ডিমোল্ড হচ্ছে, দেখেছেন? আর এটা স্টিল, এটা আমাকে অনেকক্ষণ জলের মধ্যে রাখা হয়ে গেছিলো, একটু গলে গেছে, কোনো ব্যাপার না। আমি এটাকে এবার ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিলে 5 মিনিট ঠিক হয়ে যাবে। আমি এটাকে টেস্ট করেছিলাম, সাথে সাথেই আমার ভীষণ ভালো লেগেছিলো। আপনারাও টেস্ট করুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।